হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা সর্বপ্রথম বলে নিই, এই ভিডিওটি আপনারা কখনো খারাপ কাজ ইউজ করবেন না। আপনারা যদি কখনো কাউকে প্রয়োজন পড়ে, আপনার গার্লফ্রেন্ড থেকে শুরু করে যে কাউকে যদি আপনাদের প্রয়োজন পড়ে যাচাই করার জন্য, তাহলে এই টিপসটি আপনারা কাজে লাগাতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে, সম্পূর্ণ নতুনভাবে কিভাবে অন্যের যে কারো মোবাইলের ফটো আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের এই অ্যাপ্লিকেশনটি লাগবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাই, এই যে গুগল ফটো, এই অ্যাপ্লিকেশনটি লাগবে। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু বন্ধুরা অনেক মোবাইলে ডিজেবল অবস্থায় থাকে, বা অনেক মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি থাকে না। তো এই অ্যাপ্লিকেশনটি যদি না থাকে অবশ্যই আপনার প্লে স্টোরে গিয়ে গুগল ফটোস লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, বা ডিজেবল থাকলে এটাকে সেখান থেকে অ্যানাবল করে নেবেন। তো অ্যানাবল করার পর বন্ধুরা জাস্ট আপনারা এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর বন্ধুরা দেখেন আমার ইন্টারফেসটি কিন্তু এরকম চলে আসছে, কারণ আমি এটাকে আপডেট করেছি। আপনারা অবশ্যই গুগল ফটোটিকে আপডেট করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আপডেট করার পর বন্ধুরা আপনারা এটা ওপেন করার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা নিচে একটি অপশন পাবেন লাইব্রেরি, জাস্ট আপনারা লাইব্রেরিতে ক্লিক করে দিবেন। লাইব্রেরিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে 4টি অপশন পেয়ে যাবেন। অবশ্যই আপনারা দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে অ্যাড পার্টনার অ্যাকাউন্ট, জাস্ট গ্রেট স্টার্ট। জাস্ট আমরা এখানে গ্রেট স্টার্টে ক্লিক করব। গ্রেট স্টার্টে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনাদের একটি জিমেল চাইবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আপনারা কথাগুলো একটু ভালো করে শুনেন, আর ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে কিন্তু এই বিষয়টি আপনারা পারফেক্ট বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি জিমেল চেয়েছে। এই জিমেলটি কিন্তু আপনার জিমেল হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই সেটিংটি করবেন, যার মোবাইল থেকে আপনি এই ফটোগুলো আপনার মোবাইলে আনতে চান তার মোবাইলে থেকে এই সেটিংটি করবেন। এখানে কিন্তু আপনার যে জিমেলটি সবসময় অ্যাক্টিভ থাকে এই জিমেলটি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এই জিমেলটি এখানে দিয়ে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে একটি জিমেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে একটি জিমেল দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই আপনার জিমেলটি আপনি দিবেন, যে জিমেলটি আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন বা সবসময় ব্যবহার করেন। এই জিমেলটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমি জিমেলটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা অবশ্যই আপনারা এই জিনিসটি খেয়াল করবেন, আপনাদের অল ফটোসে এই টিকচিহ্নটি দেওয়া আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, যদি এটা না দেওয়া থাকে অবশ্যই অল ফটোসে টিক চিহ্নটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধু এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে কিন্তু নিচে একটি অপশন পেয়ে যাবেন সেন্ড ইনভাইট। জাস্ট আপনারা সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যে জিমেলটি দিয়েছেন এই জিমেলে কিন্তু একটি নোটিফিকেশন চলে যাবে, আর সেই নোটিফিকেশনটি ওপেন করেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন এই মোবাইলের ছবিগুলো সব আপনার মোবাইলে চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো দেখেন বন্ধুরা এখানে পার্টনার শেয়ারিং কিন্তু একটি অপশন চলে আসছে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনারা এটা বুঝতে পারলেন, আপনারা কিন্তু তার মোবাইলে আপনার যে জিমেলটি দিবেন এই জিমেলে কিন্তু ফটো থেকে সব কিছু চলে আসবে। তো বন্ধুরা একটা কথা বলে নিই, এটা কিন্তু জাস্ট আপনি অল ফটো দেওয়ার কারণে শুধু ফটো না, তাকে যদি কেউ ফটো আদান প্রদান করে, ইমোতে কোনো ফটো সেন্ড করে বা মেসেঞ্জারে কোনো ফটো সেন্ড করে, সেই ফটোগুলো কিন্তু আপনার মোবাইলে চলে যাবে। এক কথায় বলতে গেলে গ্যালারিতে তার যে কোনো ছবি থাকুক না কেন, যে কোনো ফটো থাকুক না কেন, সব ফটোগুলোই কিন্তু আপনার মোবাইলে চলে যাবে। জাস্ট আপনি যে জিমেলটি অ্যাক্টিভ করেছেন সেটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন, এটা দেখার জন্য অবশ্যই জিমেলের যে লোগোটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন ফটোস সেটিংস, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন পার্টনার শেয়ারিং। তা আপনারা অবশ্যই দেখলেন আমি যে এখানে যে জিমেলটি দিয়েছিলাম এই জিমেলটি কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমরা যদি এখন এই জিমেলটিতে ক্লিক করি, জিমেলটিতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে। আপনারা যদি মনে করেন যে আপনার প্রিয়জনের মোবাইল থেকে যেই ফটোগুলো নেওয়া হয়ে গেছে এখন আমরা এই জিমেলটি আর রাখবো না, তাহলে কিন্তু এটা রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য জিমেলে ক্লিক করার পর অবশ্যই রিমুভ পার্টনারে ক্লিক করে দিবেন। রিমুভ পার্টনারে ক্লিক করে এখান থেকে আবারও রিমুভে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু পারফেক্টলিভাবে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজে একবারে নতুন পদ্ধতিতে বা নতুনভাবে আপনারা আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কারো মোবাইলের ফটোগুলো কিন্তু আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন।